সন্তান অসুস্থ হলে সর্বপ্রথম দায়ী করা হয় তার মাকে, কারণ সে জন্ম দিয়েছে। সন্তান ভালো থাকার সম্পূর্ণ দায়িত্বটাই যেন তার মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। দেখুন, আমার ছেলেটার একটা ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। আমি নাকি আমার ছেলের সাথে কম কথা বলেছি বা বলিনি, সেই জন্য নাকি আমার ছেলেটা কথা বলে না, এরকম অনেক কথাই আমাকে শুনতে হয়েছে। আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, অনেকেই অনেক ধরনের কথাই বলেছেন, কিন্তু আমি এটা মানি না। আল্লাহ পাক যাকে যেভাবেই রাখবে সেভাবেই আমাদেরকে থাকতে হবে, এবং সুস্থ অসুস্থতা তার দেওয়াই নিয়ামত। আমরা তার কাছে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। দেখুন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই আমি মেনে নিয়েছি যে আল্লাহ পাক আমাকে এরকম একটা সন্তান দান করেছেন। হয়তোবা আমাকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন বলে এরকম একটা পরীক্ষা আমার জন্য রেখেছেন। যাই হোক, আমার ছেলেকে নিয়ে আমি মাছ রান্নার জন্য আসলাম। দেখুন, আমার ছেলে সবসময় আমার পাশে থাকে, আমাকে হেল্প করে। এই তো দেখুন, মাছটা ভাজতে দিলাম। আমার ছেলেটা গাজর খাচ্ছে। ও অনেক বছর ধরে ওকে ট্রাই করছে, চিবিয়ে খেতে পারে না ও। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু চিবিয়ে খায়। ভাত এখনও চিবিয়ে খায় না। যাই হোক, চেষ্টা তো চালিয়ে যাচ্ছে। এই তো আমার মাছ ভাজাটা শেষ হয়ে গেল। এবার আমি এটাকে উল্টে দিলাম। এবার একটা প্লেটে মাছগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে রসুন দিয়ে দিলাম, আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে এটাকে ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিলাম। তারপর এটাকে আবার একটু কষিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। একটু দেখুন, পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। আমার লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আবার লবণ দিয়ে দিলাম। এরপর ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। শীতকালে শোল মাছ ফুলকপির ঝোল খেতে অনেক মজা হয়। এই তো দেখুন, আমি এই তো পানি দিয়ে দিলাম। এরপর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ফুটে উঠলো। আমার ছেলে রান্না করার সময় ক্যামেরা ঘুরিয়ে রেখেছিল, সেটা আমি দেখিনি। এডিট করার সময় আমি দেখলাম আর কাটলাম না। যাই হোক, ধনেপাতা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এপাশে দেখি আমার ছেলে কি করে। দেখুন, সে একা একা লাফালাফি করে, দৌড়োদৌড়ি করে, এভাবেই তার সময় কাটায়। আমি যখন কাজ করি, মোটামুটি সব কাজে ওকে আমি আমার কাজে রাখি, শেখাই। এই তো দেখুন, খাটটাকে দখল করে নিয়েছে, মেশিনটাকে দখল করে নিয়েছে, মেয়ের পড়ার টেবিলটাকেও দখল করে নিয়েছে। মেয়েকে বই রাখতে দেয় না, সে তার খেলনা দিয়েই রাখে। যাই হোক, এভাবে ও লাফালাফি করে আমার পিছন পিছন থাকে, আর আমি ওর পিছন পিছন থাকি। এভাবেই মা আর ছেলের দিনটা কেটে যায় আর কি। আমি আমার ছেলেকে সব সময় চাই আমার দুনিয়াতে যেন ফিরে আসুক, ও যেন আমাদের পরিবেশের সাথে মিশতে পারে, ও যেন মনের ভাবটা একটু প্রকাশ করতে পারে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। এই তো রান্নাবান্না শেষ। আমার ছেলেটাকে সর্বপ্রথমে খেতে দেব আমরা, কারণ ও একটু হাইপার, সেই জন্য ওর তাড়াতাড়ি খিদে লাগে। যাই হোক, এই দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, শোল মাছ আর ফুলকপির ঝোল। আমার ছেলের জন্য একটু প্লেটে নিয়ে নিলাম। ও তো হাত দিয়ে খেতে পারে না, ওকে আমার খাইয়ে দিতে হয়। মোটামুটি অনেক কাজই এখন মোটামুটি শিখেছে। আপনারা একটু দোয়া করলে হয়তো বা ও আরও ভালোর দিকে যাবে। একটু দেখুন, সে মাছ চাবাবে, আলু চাবাবে, কিন্তু ভাতটা গিলে ফেলবে। ভাত দেওয়ার সাথে সাথে সে গিলে ফেলে। ভাতটা হাত দিয়ে কোনো প্রকারই খেতে চায় না। একটু দেখুন, বিকেল হয়ে গেল। আমার ছেলেটা হাইপার, অনেক লাফালাফি করে, সেই জন্য আমি ওকে আবার কাজে বসিয়ে দিলাম। একটু স্থির করার জন্য, আই কন্ট্যাক্টটা বাড়ানোর জন্য আমি দেখুন বলটাকে বের করার জন্য ওকে দিয়েছি।
আমি বের করে দিতে পারতাম, কিন্তু আমি চাইতেছিলাম যে ও যেন এই কাজটা করে, একটু ধৈর্যটা বাড়বে, একটু স্থিরতা বাড়বে, প্লাস আই কন্ট্যাক্টটাও বাড়বে। এভাবেই ওকে নিয়ে আমার সময়টা কেটে যায়। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন মনের ভাবটা প্রকাশ করতে পারে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমার ছেলের যে রোগটা, হয়তো বা আপনার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীরও এরকম একটা ছেলে থাকতে পারে বা মেয়ে থাকতে পারে, সবাই যেন ছেলেকে নিয়ে এভাবে সময় কাটায় এবং থেরাপির মাধ্যমে এই রোগটা মোটামুটি একটা ভালো পর্যায়ে পৌঁছায়। আমিও চেষ্টা চালিয়ে যাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।